ছাব্বিশের আগে অবশ্যই বিজেপির কথা বলতে হচ্ছে, কারণ বিজেপি বলছে এই বাংলায় পদ্মফুল ফোটাতে হবে, কারণ অমিত শাহ সেটাই চান, নরেন্দ্র মোদীরও সেটাই স্বপ্ন, এবং সে কারণেই বাংলাকে ফোকাসে রেখে এই মুহূর্তে এই বৃত্ত কমপ্লিট করতে চাইছে বঙ্গ বিজেপি নেতৃত্ব। এবং সেই জায়গা থেকে শুভেন্দু অধিকারীর আজকের বক্তব্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুভেন্দু অধিকারী ঠিক কি বলতে চাইছেন এই বিষয় নিয়ে আমাদেরকে আরো জানাবেন কমলাক্ষ ভট্টাচার্য এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি কমলাক্ষ। শুভেন্দু অধিকারী তিনি বলছেন ৭৭ থেকে ১৭৭ কেন হবে না, এই সওয়াল তিনি করছেন। একেবারেই তাই, এবং গতকাল আমরা দেখেছি যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বৈঠক হয়েছে দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বাসভবনে। সেখানে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং অমিত শাহের মধ্যে টানা ৪৫ মিনিট বৈঠকের মধ্যে কিন্তু বাংলার ভবিষ্যৎ নিয়ে মূলত আলোচনা হয়েছে। বিশেষ করে তার মধ্যে অবশ্যই এসআইআর ইস্যু অন্যতম। তার কারণ বিভিন্ন যে সংখ্যালঘু অধ্যুষিত যে জেলাগুলি রয়েছে বাংলায়, দিনাজপুর, মালদা থেকে শুরু করে দক্ষিণ ২৪ পরগনা, সেই জায়গাগুলিতে বিএলএ নিয়োগ করবার ক্ষেত্রে কি কি সমস্যা রয়েছে বঙ্গ বিজেপির সামনে, এবং তার পাশাপাশি এসআইআর নিয়োগ হলে রাজনৈতিক ডামাডোল সামলানোর জন্য বিজেপি কতটা প্রস্তুত তা নিয়েও আলোচনা, এবং তার পাশাপাশি সংগঠন এবং আগামী দিনে আগামী ভবিষ্যৎ বিজেপির তা নিয়ে কিন্তু দুই প্রধানের মধ্যে অর্থাৎ বাংলার বিরোধী দলনেতা এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা বা বৈঠক গতকাল হয়েছে। শুক্লা, ধন্যবাদ কমলাক্ষ আমাদের সঙ্গে সরাসরি থাকার জন্য। আর ঠিক এই জায়গা থেকে শুভেন্দু অধিকারী তার ঠিক কি বক্তব্য ছিল শোনাবো সেই বক্তব্য। নিশ্চিতভাবে ৬ মাস পরে পশ্চিমবঙ্গে নির্বাচন আছে। উনি দেশের বড় নেতা এবং উনি মনে প্রাণে চান ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি যে বাঙালি এই দল প্রতিষ্ঠা করার পিছনে ছিলেন, মানে জনসংঘ থেকে ভারতীয় জনতা পার্টি, সেই ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির মাটিতে যতক্ষণ না পদ্ম ফুটছে, ২০টা ২১টা ২৫টা যত রাজ্য হোক না কেন, বৃত্ত সম্পূর্ণ হয় না। ৩ থেকে যদি ৭৭ হয়, ৭৭ থেকে কেন ১৭৭ হবে না? যদি বিজেপির 10% ভোট বাড়তে বাড়তে ৩৯-৪০%-এ গিয়ে দাঁড়ায়, তো ৪০% ভোটটা কেন ৪৫% করা যাবে? এটা তো স্বাভাবিকভাবেই সকলেই ইন্টারেস্টেড। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।